স্মৃতি হয়ে শুধু পড়াবে। দাঁড়াও মনি, তোমার সাথে আমার একটু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, হাত সরান যাই। কাল থেকে তোমাদের ক্যাম্প শুরু হচ্ছে তাই না? ও আচ্ছা, এই জন্যই আপনি আবার আমার সামনে আসছেন। ওদেরকে আপনারা চেনেন না, কিন্তু আমরা আপনাকে ঠিকই চিনি, বিশেষ করে এই সানোয়ারা দাদু। ওনাকে দিয়েই তো 20 লাখ টাকা সরিয়েছিলেন। সরিয়েছেন না, চুরি করে সেই টাকা বিদেশে পাচার করেছেন। 20 লাখ টাকা চুরি? আসল কথাটাই কি শুনলে না? কাল থেকে তোমাদের যে ক্যাম্প শুরু হচ্ছে, ওখানে আমার এজেন্ট আছে। বিশ্বকাপ দলে যদি ও চান্স পায়, ও নিশ্চিত ফিক্সিং করবে। আর আপনি ভাবছেন আমি থাকতে সেটা হইতে দেব? চ্যালেঞ্জ করতে চাইলে হাত হাত মেলাতে ভয় পাচ্ছ নাকি? আরে শত্রুদের মধ্যে তো সৌজন্যতা থাকে, এটাই তো ক্রিকেট স্পিরিট। হাজার হোক, ক্রিকেটটা তো ভদ্রলোকের খেলা মনি। আচ্ছা ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আমি আপনার এজেন্টের যেমনি হোক খুঁজে বের করব, আর বিশ্ব দলে যারা যারা খেলবে তাদের কাউরে বেমানি করতে দেব। আচ্ছা মামা, দেখি মনে যদি বিশ্বকাপের ক্যাম্পের চূড়ান্ত দলের জায়গাও পায়, তাহলে এই ছবিটাই ওর সর্বনাশ হওয়ার জন্য যথেষ্ট। কারণ জুয়ারির সঙ্গে হাত মেলানো কোনো ক্রিকেটারকে কেউ দলে জায়গা দেবে না। সাগর, একবার অফিসারকে একটু বলে দেখুন না, এভাবে যদি বয়স্ক লোকগুলোকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ওনারা কোথায় যাবে? আমরা তো এই বাড়ির কেউ না, পুলিশ আমাদের কথা কেন শুনবে? ঠিক আছে, আমি বলছি। কেটে দিল। মায়ের মন তো বোঝে না, কেটে তো দিবেই। কে ফোন করেছে? আমার আম্মু ফোন করেছে। তাহলে কেটে দিলেন কেন? কোনো ঝামেলা আছে নাকি? না না, কোনো ঝামেলা নেই। এক্সকিউজ মি। হ্যালো আম্মু। যাক, তবু কলটা রিসিভ করলি। কল করেছো কেন বলো? আগে বল, তুই কোথায়? আমি কোথায় আছি সেটা জেনে তুমি কি করবে? এখন তো আর বাড়িতে বসে তোমার ঘাড়ের বোঝা হয়ে নেই। বাজে কথা বলবি না। আমি তো আর তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি, তুই নিজেই পাকনামি করে বেরিয়ে গেছিস। হ্যাঁ, সব দোষ তো আমার, তাই আমি নিজে থেকে বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন বলো কেন কল করেছো? তুই কোথায় আছিস, কেমন আছিস সেটা জানতে। শত হলেও তুই আমার মেয়ে, তোকে তো শত চেষ্টা করেও আমি কারো ঘাড়ে গোছাতে পারলাম না, তাই তোর কিছু হলে সেই যন্ত্রণা আমাকেই সহ্য করতে হবে। আমি যে তোমার এত বড় একটা যন্ত্রণা হয়ে গেছিলাম আমি কখনোই বুঝতে পারিনি। সত্যি আম্মু, আমি বুঝতে পারিনি।
আমি যদি বুঝতে পারতাম তাহলে নিশ্চয়ই কারো গলায় ঝুলে পড়তাম আর তোমাকে যন্ত্রণা থেকে মুক্ত করতাম। ঢঙের কথা বাদ দিয়ে বল, কোথায় আছিস? আমি যেখানেই আছি ভালো আছি, নিরাপদে আছি। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছি, তুই তোর ওই দুষ্ট বাপের বাড়িতে উঠেছিস। আমি জানতাম কাক যেমন কোকিলের বাচ্চাকে অনেক আদর দিয়ে নিজের বাসায় মানুষ করতে থাকে, কিন্তু একদিন সেই কোকিল বড় হয়ে ওড়াল মারে। তুই হচ্ছিস সেই দুষ্ট কোকিল, ঠিক তোর বাবার মতো। আমি আব্বুর কাছে আসিনি আম্মু, কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো বান্ধবীর কাছেও আমি যাইনি। আমি এসেছি মনির কাছে। কি? যার জন্য তোর বিয়ে ভাঙতে হলো, আমি এত অপমানিত হলাম, তোর লজ্জার কি ছিটে ফোটাও নেই? তুই মনির কাছেই গিয়েছিস? হ্যাঁ, কারণ একমাত্র মনি আমার কষ্টটা সব থেকে ভালো বুঝতে পেরেছে আর আমাকে সাহায্যও করেছে। সব তো শুনলে, এখন তুমি খুশি? আমাকে আর কল করবে না। এই দাঁড়া, ফোন কাটবি না। তুতুল মনির ওখানেই আছে, তাহলে তো বিগ বসের দেয়া ওষুধটা তুতুলকে দিয়ে মনিকে খাওয়ানো যেতে পারে। বোবা হয়ে গেলে কেন? আরো বকাচোকা করা বাকি আছে তোমার? শুধু বকাটাই দেখলি, মায়ের ভালোবাসাটা দেখলি না? দেখবি একদিন খালি বাসায় বিষ খেয়ে একা মরে পড়ে আছি, সেই দিন সারা জীবনের জন্য বুঝতে পারবি তোর আম্মু তোর জন্য কি ছিল। যাক, এখন যদি তুতুলকে দিয়ে আসল কাজটা করানো যায় তবে মিশন সাকসেস। ইয়েস। ম্যাডাম, আপনি কেন এত চিন্তা করছেন? এবারে সাক্ষী তো দূরের কেউ না, আপনার নিজেরই সন্তান। আমি আইনকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? কিন্তু কেন? এই কেন, এটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার জন্য ভালো। তা না হলে আদালত পাড়ায় আপনার যে সুনাম, সেটা কোনোই কাজে আসবে না যদি মামলার রায় আমার পক্ষে না আসে। স্যার, আপনার কি মনে হয় আয়ান কি পুরোপুরি তার মায়ের শেখানো কথাটাই বলবে? সেটাই তো বলার কথা। আমি হলে চাইতাম যে আমার মেয়ে আমার শেখানো কথাটা বলবে। তারপর অন্তত যদি মনের মতো যা ঘটেছে তাই বলে, তাহলেও আমাদের পক্ষে খাদ্য সাক্ষ্যটা। জানি, আমি আয়ানকে চিনি। ও যাই বলুক, ওর মায়ের অবাধ্য হবে না, আমি সেটা আশা করি না। তবে আপনি ওর কাছ থেকে আমাদের পক্ষে যতটুকু তথ্য দরকার ততটুকু বের করবেন, বাকিটা দেখা যাক। জি স্যার। মিস্টার ফাহাদের মাত্র 8 বছরের ব্যবধানে প্রমোশন হওয়ার ব্যাপারটা প্রমাণ করে যে মিসেস আফসানা খান রুনা নিজের নীতিমালা সাইন করে নিজেই ভঙ্গ করেছেন। মিস্টার ফাহাদ তার কর্মদক্ষতা,
বা এক্সপিরিয়েন্স দিয়ে প্রমোশন পাননি, বরং পেয়েছেন মিসেস আফসানা খান রুনার তোষামোদি করে, তেলবাজি করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, ভালো আছো? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমি মামনিকে জানিয়ে দিচ্ছি। ওকে, ভালো থেকো, বাই। কার সাথে কথা বললেন? ছোট চাচা ফোন দিয়েছিল। উনি তো আমাদের বিয়েতে আসতে পারেননি, তাই আগামী শুক্রবার ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তোমার পাপার আত্মীয় স্বজনেরা এখনো শিখিনি যে কাকে কল দিতে হয়। মামনি, ছোট চাচা প্রথমে তোমাকে কল দিয়েছিল, তোমাকে না পেয়ে পরে। ও হ্যাঁ, আদালতে ঢোকার পর আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো যেতে পারবো না, তুমি যেও, একা যেও। মামনি, ছোট চাচা আমাদের 3 জন, মানে তুমি, আমি আর মনিকে দাওয়াত করেছি। হোয়াট? মনিকে দাওয়াত করার কি হলো? ওরা কি মনিকে চেনে? হ্যাঁ চেনে না, তবে হয়তো আলাপ পরিচয় করতে চায়। কোনো দরকার নেই আয়ান, তুমি একা গেলে যাও, আর আমি যদি সময় পাই তাহলে আমি যাব। এর মধ্যে মনিকে আনার কোনো দরকার নেই। মামনি, মনি এখন আমার স্ত্রী। কোথাও দাওয়াতে গেলে কেউ তোমার কথা জানতে না চাইলেও মনির কথা আমার কাছে জানতে চাইবে। আর তুমি কিনা বলছো মনিকে না নিতে। শোনো আয়ান, মনির মতো একটা মেয়ে তোমার স্ত্রী, এটা কি মাইকিং করে করে জনে জনে জানাতে হবে? না, যেটা সূর্যের আলোর মতো পরিষ্কার, সেটা নতুন করে জানানোর কি আছে? তবে আমি ছোট চাচাকে জানিয়ে দিয়েছি, আমরা 3 জনই যাব। আশ্চর্য আয়ান, বলার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তোমাকে দাওয়াত দিল আর অমনি তুমি হ্যাঁ হ্যাঁ করে রাজি হয়ে গেলে। তাহলে আমি কি করতাম? না করে দিতাম? ছোট চাচা আমার পাপা ছোট ভাই, তার মুখের উপর না করে দিলে ভালো দেখাতো? তুমি ভুলে যাও কেন আয়ান যে তুমি একটা কাজের মেয়েকে বিয়ে করেছো? মামনি, তোমার কাছে যদি মনির এই একটাই পরিচয় থাকে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই, কিন্তু আমার কাছে মনির অনেক পরিচয়। প্রথমত মনি আমার স্ত্রী, সে আমার সবচেয়ে ভালো বন্ধু, আর সবচেয়ে বড় কথা মনি আমাদের মাশরাফি জুনিয়র। অনেক হয়েছে আয়ান। আমিও তাই বলছি মামনি, যথেষ্ট হয়েছে। আর কত মনির বিরুদ্ধে দাঁড়াবে তুমি? আর কেনই বা তুমি একটা অদ্ভুত জেদে মনিকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছ না? আর কেনই বা? ব্যাস, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আয়ান। তাই বলে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দিলে আমরা যাবো না? গেলে মান সম্মান নিয়ে ফিরে আসতে পারবে? এমনিতেই তো বিয়েটা করে আমার মান সম্মান সবকিছু ডুবিয়েছো। তারপর তোমার কি মনে হয় যারা তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তারা তোমাদেরকে নিয়ে মজা করার জন্য দাওয়াত দিচ্ছে, মনিকে নিয়ে হাসি তামাশা করার জন্য দাওয়াতটা দিচ্ছে? হাসি তামাশা করার জন্য কেন হবে মামনি? সেটাই যদি তুমি বুঝতে, তাহলে না মনিকে বিয়েটা করতে, না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করতে। শোনো আয়ান, তোমাকে এখানে যে কারণে ডেকেছি আগে সেটা শোনো, সেটা নিয়ে ভাবো। আমার ভাবার কি আছে? যা জিজ্ঞেস করবে তারই উত্তর দেব, যেমনটা মনি দিয়েছে। শাট আপ আয়ান, মনির মতো উল্টাপাল্টা কথাবার্তা বলে কিন্তু কোনো রকম ঝামেলা বাড়াবে না তুমি। আমি তোমাকে যা যা বলতে বলেছি তুমি ঠিক সেগুলোই বলবে। তোমার সবকিছু মনে আছে তো? কি কি বলেছি আমি? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, এখানে এসে বসো। দেখেন না প্লিজ। আয়ান, মামনি, মহামান্য আদালতে সাক্ষী দেওয়ার সময় তোমার কিন্তু মনির কথাটাও ভাবা উচিত। মানে হলো, আদালতে আমার শেখানো কথা তুমি যত বলবে, মনির প্রতি আমার সহানুভূতিও ততটাই বাড়বে।
কোনো অংশে বেশিও নয়, আবার কোনো অংশে কমও নয়। মামনি কি আমাকে হুমকি দিল, নাকি মনির কথা বলে ব্ল্যাকমেল করতে চাচ্ছে? আমি এখন কি বলবো? মামনির শেখানো কথা, নাকি দাদু ভাইয়ের মতো সত্যটা স্বীকার করব যা মনি আমাকে বলতে বলেছে? কে বেশি গুরুত্ব আমার কাছে, মনি নাকি মামনি? ইওর অনার, মামলা নম্বর 3025/2023 বিবাদী মিসেস আফসানা খান রুনার পক্ষে সাক্ষ্য প্রদানের জন্য তারই ওরসজাত সন্তান মুশফিক খান আয়ানকে এই মহামান্য আদালতে উপস্থিত করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। মুশফিক খান আয়ান হাজির। আমি শপথ করিতেছি যে এই মামলায় যাহা সাক্ষ্য দিব তাহা সত্য হইবে। আমি কিছুই গোপন করিব না এবং সাক্ষ্যের কোনো অংশই মিথ্যা হইবে না। মিস্টার আয়ান, কেমন আছেন? জি ভালো। গুড। মহামান্য আদালতের কাছে আপনার পরিচয় দিন। আমি মুশফিক খান আয়ান, চ্যাম্পিয়ন গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার আয়ান, আপনি চ্যাম্পিয়ন গ্রুপে চাকরি করায় নিশ্চয়ই মিস্টার জালাল চৌধুরীকে আপনি চেনেন? জি, তবে একই অফিসে চাকরি করার সুবাদে না। আমি জালাল আঙ্কেলকে অনেক আগে থেকে চিনি। সেটা তার হাতে কিডন্যাপ হওয়ার কারণে? কি হলো বলুন মিস্টার আয়ান। ইনিই তো সেই জালাল চৌধুরী যিনি আপনাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। জি না। মানে উনি আমাকে কিডন্যাপ করেননি। তাহলে আপনি দাদা ভাইয়ের আস্তানায় কিভাবে গিয়েছিলেন? আমি নিজের ইচ্ছাতে গিয়েছিলাম। না না মিস্টার আয়ান, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, আর যিনি কিডন্যাপ করেছিলেন তিনি ওই যে বসে আছেন মিস্টার জালাল চৌধুরী। Am I right? আমি ঠিকই বলছি। উনি আমাকে কিডন্যাপ করেননি, আমি নিজেই গিয়েছিলাম ওনার সাথে। মিস্টার আয়ান, আপনার কথা শুনে আমার হাসির উদ্রেক হচ্ছে। আমি বলছিলাম কি, এই দাদাভাইয়ের আস্তানায় কি বাচ্চাদের খেলনার দোকান আছে যেখানে আপনি স্বেচ্ছায় খেলনা দেখতে চলে গিয়েছিলেন? অর্ডার অর্ডার অর্ডার। মিস্টার মহি, আপনি পয়েন্টে আসেন। জি ইওর অনার। আচ্ছা মিস্টার আয়ান, আপনি জালাল সাহেবের সঙ্গে স্বেচ্ছায় কেন গিয়েছিলেন দাদা ভাইয়ের আস্তানায়? আমার পাপা মরহুম সাদিক খানের পাপের প্রায়শ্চিত্ত করতে। সাব্বাস আয়ান, সাব্বাস। তুমি সত্যবাদিতার এক মহান দৃষ্টান্ত স্থাপন করলে। পৃথিবীর সব সন্তানদের জন্য তুমি আদর্শ হয়ে থাকবে। দাঁড়ান দাদিজান। মনি, তুমি চলে এসেছো? অফিসার তো ওনাদেরকে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে যেতে বলেছে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। অফিসার সাহেব, আপনি আইনের লোক, যা বলেছেন ঠিক তাই করবেন।